গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 14ই অক্টোবর। আমরা পাদমচেন থেকে আজকে যাব হচ্ছে ঋষিখোলা। তা যাওয়ার আগে হোমস্টেটা আরেকবার ভালো করে দেখে নিই। আর হোমস্টে রুমগুলো দেখানো হয়নি, তা রুমগুলো এখন দেখাবো, চলুন দেখানো যাবে। আর আজকের ওয়েদার একেবারে ক্লিয়ার, পুরো সামনের পাহাড়গুলো দারুণভাবে দেখা যাচ্ছে। এই যে আমাদের হোমস্টের রুম, এই যে দুটো বেড রয়েছে। রুমের ভেতর থেকেই পাহাড়ের ভিউ দেখা যাবে। আর এইদিকে এই যে বাথরুম, কমোড, গিজার সবকিছুই রয়েছে। দারুণ, রুমগুলো দারুণ। পাদমচেনের হোমস্টে থেকে বেরোনোর পর আমাদের প্রথম গন্তব্য ছিল সিদ্ধিবিনায়ক টেম্পল। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ স্থানে থাকা গণেশ মন্দির। সেই গণেশ মন্দির দর্শন করে আমরা তারপরে যাব ঋষিখোলা। আজকে সেখানেই থাকব। এখন চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দির। মানে এটা ঋষিখোলা যাওয়ার পথে, পাদমচেন থেকে ঋষিখোলা যাওয়ার পথে এই মন্দিরটা পেলাম। এটা হচ্ছে ভারতের সর্ববৃহৎ গণেশ মন্দির। এখানে আবার জুতো খুলবো, জুতো খুলে ঢুকবো। ফার্স্ট এটা বজরংবলির একটা মন্দির, তারপরে গণেশ মন্দিরে ঢুকবো। সুন্দর কিন্তু জায়গাটা কিন্তু সব ফটো তুলে কি হবে, পুরো জায়গায় ফটো। এই দিকটা এমনি দেখতে
क्या ভিউ হ্যাঁ, ওফ অসাধারণ মন্দিরের চারদিকটা। গণেশ মন্দির ও বজরংবলীর মন্দির ঘোরার পর তারপরে তার আশেপাশের গার্ডেনটা ঘুরে নিচ্ছি। গার্ডেনটাও সুন্দরভাবে সাজানো, দারুণ লাগছে। ঋষিখোলাতে আমরা ঋষি নদীর ধারেই আমাদের হোমস্টে ছিল, আর ঠিক ঋষি নদীর তে যাবার যে জায়গাটা ঠিক এইরকম সেই রাস্তাটা কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে একদম ঋষি নদীর ওপর দিয়ে আমাদের গাড়ি চলল হোমস্টের দিকে। আমরা এখন ঋষিখোলায় পৌঁছে গেছি, একদম নদীর পাড়ে আমাদের এই যে হোমস্টেতে ঢুকবো এবার। এই যে লাগেজ নামানো চলছে, গাড়ি এসে গেছে। এটা ঋষিখোলা নদী বয়ে যাচ্ছে, আর আমি যেদিকে আছি এটা হচ্ছে সিকিম, আর ঠিক উল্টো দিকে ঋষিখোলা নদীর ওপারটায় হচ্ছে ওটা ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গল কালিম্পং ডিস্ট্রিক্ট। আর আমি এদিকে রয়েছি সিকিমে। মাঝখান দিয়ে ঋষিখোলা নদী বয়ে গেছে। Beautiful place.
ঋষিখোলা নদীর পাড়ে আমাদের হোমস্টের একদম ধারেই প্রচুর কাশফুল। যারা চাও এখান থেকে কাশফুল নিয়ে যেতে পারো, বালিশ বানাতে পারো। মমতা দিদি খুশি হবে, তাহলে মমতা পিসি খুশি হবে। এখানে প্রচুর কাশফুল হয়ে রয়েছে। এই যে আমাদের হোমস্টে ধারে ঋষিখোলা নদী, আর এই দিকেই কাশফুল। সামনে পাহাড়। এই জায়গা দিয়ে আমাদের গাড়ি মানে নদীর ওপর দিয়ে চলে এসেছিল। আমিও হেঁটে হেঁটে যাচ্ছি এখন। স্রোত আছে ভালোই। রিভারের ওপাশটা সিকিম, আর এই দিকটা হচ্ছে কালিম্পং। কালিম্পং এর দিকটা যাব এখন। এই যে ব্রিজ, এইদিকে একটা ব্রিজ পেরিয়ে এলাম, ছোট্ট ব্রিজ। আবার এই একটা ব্রিজ। ব্রিজ পেরিয়ে ওইদিকে চলেই যাচ্ছিলাম কালিম্পং এর দিকে, কিন্তু আবার হোমস্টে থেকে ডাকলো খাবার জন্য, লাঞ্চ করবার জন্য। তা লাঞ্চটা করেই আসি, তারপর যাব আবার। লাঞ্চের আমি ওপার থেকে মানে সিকিম থেকে মানে ব্রিজ পেরোবার চেষ্টা করেছিলাম। তা একটা ব্রিজ পেরোবার পরে তারপরে ইয়ে থেকে হোমস্টে থেকে খাবারের জন্য ডাক হলো, তা চলে গেলাম। তা আবার লাঞ্চ টাঞ্চ করে আবার চলে এসেছি। একদম ব্রিজ পেরিয়ে এবার চলে এলাম। এই যে ব্রিজটা, এই ব্রিজটা পেরিয়েই চলে এলাম। দুটো ব্রিজ আছে, ফার্স্ট ওই ব্রিজটা পেরোতে হয়, তারপরে এই ব্রিজটা পেরিয়ে এখন আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছি। এই হোমস্টেগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ওয়েস্ট বেঙ্গলে, এগুলো কালিম্পং ডিস্ট্রিক্ট। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, যারা টেন্টে থাকতে পারে। এই যে এখানে প্রচুর হোমস্টে আছে এপারে। এবার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ঋষিখোলা নদী দেখছি। এতক্ষণ সিকিম থেকে দেখেছিলাম, এবার ওয়েস্ট বেঙ্গল থেকে। সিকিমের পাহাড় আর এই ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। এই যে ওয়েস্ট বেঙ্গল, এদিকেও প্রচুর হোমস্টে রয়েছে। গার্ডেন, ওই যে সবুজ রঙের হোমস্টে দেখা যাচ্ছে, ওটাই আমাদের হোমস্টে ওপারে।
সূর্যের রোদটা নদীতে পড়েছে, লালচে লাগছে, দারুণ লাগছে এখন। সারাদিন যদি মানে নদীর ধারে থাকা যায় তাও মানে বিরক্ত লাগবে না, এত সুন্দর ভিউ।